প্রেম? না, এই গল্প শুধু প্রেমের নয়। এটি এক আবেগপ্রবণ মানসিক সংঘাতের চিত্র, যেখানে বিধবা বৃত্তি, সমাজের গড়িনি, ভালোবাসা আর ঈর্ষা এক অদ্ভুত জালে জড়িয়ে পড়ে। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসাধারণ সৃষ্টি, যেখানে প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে ওঠে আমাদের চোখের সামনে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে চারটি মুখ্য চরিত্র: মহেন্দ্র, তার স্ত্রী আশালতা, বন্ধু অভিনাশ এবং এক বুদ্ধিমতী বিধবা নারী বিনোদিনী। গল্প শুরু হয় এক সাধারণ গৃহস্থ পরিবারে, যেখানে রাজলক্ষ্মী নামের এক মাতৃপর্ণা মহিলা তার ছেলের জন্যে পাত্রী খুঁজছেন। শেষ পর্যন্ত আশালতা নামের এক শান্ত সুবোধ মেয়েকে বেছে নেওয়া হয় মহেন্দ্রর জন্য। বিয়ে হয়। আশালতা সহজ সরল, ঘরোয়া, স্বামী ভক্ত, কিন্তু সে দাম্পত্যে ছিল না আত্মিক সংযোগ। এই নিস্তরঙ্গ সংসারে ঢুকে পড়ে বিনোদিনী, এক বিধবা নারী, রূপে গুণে পরিপূর্ণ, অথচ সমাজের চোখে শুধুই এক বিধবা। একসময় মহেন্দ্রর সঙ্গেই তার বিয়ের কথা ছিল, কিন্তু তা বাতিল হয়ে যায়। এখন সে আসে আশালতার সাথিনী রূপে, বন্ধু বা বোনের মতো। কিন্তু সে শুধু এক সঙ্গিনী হয়ে থাকে না, সে ধীরে ধীরে হয়ে ওঠে সংসারের অভ্যন্তরের অদৃশ্য কাঁটা। সে দেখে মহেন্দ্রর দাম্পত্য জীবনের শূন্যতা। সে অনুভব করে নিজের অতৃপ্তি এবং ধীরে ধীরে মনস্তাত্ত্বিক এক খেলায় মেতে ওঠে, নীরব প্রেমের, ছলনার, প্রতিহিংসার খেলায়। মহেন্দ্র ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ে বিনোদিনীর প্রতি। আশালতা কিছুই টের পায় না, কিংবা টের পেয়েও বোঝার সাহস করে না। সংসারে তৈরি হয় অদৃশ্য এক ত্রিভুজ: ভালোবাসা, বিশ্বাস ও প্রতারণা। অন্যদিকে অভিনাশ, মহেন্দ্রর বন্ধু, বিনোদিনীর মেধা ও চরিত্রে প্রভাবিত হলেও সে বোঝে এই আকর্ষণ বিপজ্জনক। সে চেষ্টা করে সম্পর্কগুলিকে রক্ষা করতে, কিন্তু বিনোদিনী যেন ক্রমশই বেশি জটিল হয়ে ওঠে। কখনো মহেন্দ্রকে টানে, আবার কখনো অভিনাশের দিকে এগিয়ে আসে। তার এই মনস্তাত্ত্বিক টানাপোড়েনে একসময় শুধু তার নিজের নয়, পীড়ায় আশালতার শান্ত সংসার, পীড়ায় বন্ধুত্ব, পীড়ায় বিশ্বাস। বিনোদিনীর উপস্থিতি মহেন্দ্রর জীবনে যতই গভীর হয়, ততই সে দূরে সরতে থাকে বাস্তবতা থেকে। সে ভুলে যায় তার স্ত্রীর অস্তিত্ব, ভুলে যায় বন্ধুর বন্ধন। অভিনাশ সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেয়। আশালতা হয়ে ওঠে এক ভাঙা নারীর পরিমূর্তি, যে স্বামীকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসার মূল্য পায় না। বিনোদিনী নিজেও একসময় বুঝতে পারে এই সম্পর্কগুলো তাকে কিছুই দেবে না, কেবল স্মরণ। সব সম্পর্ক এলোমেলো হয়ে যায়, বিশ্বাস হারিয়ে যায়, বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়, আর সেই মুহূর্ততেই বিনোদিনী চিরতরে চলে যায়। কোনো বিদায় নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু এক চিঠি রেখে যায়। সেখানে লেখা ছিল, সে আর কারো চোখের বালি হতে চায় না। বিনোদিনী চলে যায় এক অনিশ্চিত ভবিষ্যতের পথে। সমাজের শিকল ভেঙে সে খোঁজে নিজের অস্তিত্ব,
নিজের পরিচয়। সে আর শুধুমাত্র একজন বিধবা নয়, সে একজন পূর্ণ মানুষ হতে চায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাহানির মাধ্যমে প্রশ্ন তোলেন সমাজের নিয়মের বিরুদ্ধে, নারী স্বাধীনতার পক্ষে। চোখের বালি আমাদের দেখায় যে মানুষ জীবনে সূক্ষ্ম আবেগগুলো কত গভীর, কত অসহায় আর কতটা শক্তিশালী হতে পারে।